আচ্ছা, আজকে তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ফটোশপ না। তো আজকে ডেট হচ্ছে তোমার 30/7/2026। তো প্রথমে ফটোশপ যদি আমরা করি, তো প্রথমে তোমার দেখতে হইব আমরা কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করতেছি। এটা আমরা যে কোনো একটা কম্পিউটার ধরো বইছো, অথবা ল্যাপটপে হোক আর ডেস্কটপ সিস্টেমটা একটাই। তুমি যে কোনো একটা কম্পিউটারে বইছো, বসার পরে তাই তুমি আমি যে দেখতেছি তুমি কাজ করো না। তো প্রথমে দেখবা যে তুমি যে কম্পিউটারে বইছো ওই কম্পিউটারটা কোন ধরনের ল্যাপটপ দা ডেস্কটপটা দেখো, প্রথমে দেখবা ওই কম্পিউটার উইন্ডোটা কোনটা। উইন্ডো দিয়ে লাগে যে ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে রাইট বাটনে ক্লিক, এরপরে শো মোর অপশন, এরপরে প্রপার্টিজ। এদিকে যদি আমি আসি, তার প্রথমে তুমি দেখতে পারবা যে এই কম্পিউটার আমাদের কোন ধরনের উইন্ডোটা ব্যবহার করি। তাহলে আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি? উইন্ডোজ 11 প্রো। ভার্সনটা কত? 25H2। আচ্ছা, আর এটার জেনারেশনটা কত? 11 জেনারেশন, হ্যাঁ। আর র্যাম হইছে 12 GB অন দাও। যে কোনো একটা কম্পিউটারে বসো, যে কোনো একটা কম্পিউটার বসো না কেন তুমি, তো প্রথমে তুমি একটা জিনিস দেখবা যে তুমি তো কম্পিউটার শিখছো 6 মাসের কোর্স করছো, তাহলে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বুঝছো না। তো প্রথমে তোমার একটা জিনিস বুঝা লাগবো যে আমি যে কম্পিউটার বইছি এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কোনটা, আর এই কম্পিউটারের মধ্যে উইন্ডোটা কোনটা। যে কোনো একটা কম্পিউটার তুমি বসো না কেন, প্রথমে তুমি বুঝবা বেসিকটা। তাহলে আমরা যে ফটোশপ করবো, ফটোশপ করার লাগে এই কম্পিউটার মধ্যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে না নাই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। তো প্রথমে কিভাবে দেখবা, যে এই সার্চ বারে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল এই জন্য গেলাম, যার পরে এরকম দিতে হয় এনার আগে এখানে ক্লিক দিয়ে ডেস্কটপে নিয়ে যাবা, এই যে ক্যাটাগরি নিয়ে যাবা। এরপর এসে প্রোগ্রাম, এরপর এসে প্রোগ্রাম এন্ড ফিউচার। এদিকে আসি না, আসার পর তো আমরা পুরো শব্দ শিখবো। 99% স্টুডেন্ট এই তার নিজের কম্পিউটার সার্ভ করতে না, এবং উইন্ডোজ দিতে না, এবং কোন সফটওয়্যার কি কাজ করে বুঝে না। 1% বুঝে মাত্র। যেমন তো তাহলে আমরা তো পুরো সফটওয়্যার শিখবো। যেমন আমি যদি এমএস ওয়ার্ড করি, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অন, এই যে তিনটা প্রোগ্রাম, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা প্রোগ্রাম লাগে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করছি মাইক্রোসফট। এই যে মাইক্রোসফট অফিস, এলটিসি প্রফেশনাল 5/2024, তারপরে তোমার 21, তারপরে তোমার হচ্ছে এই 19, সব সেম একই। আর 24 আর একটু আপডেট। তো তাহলে যে কোন একটা কম্পিউটারের মধ্যে তুমি যাও না কেন, ওই কম্পিউটারের মধ্যে তুমি কাজ করার আগে তুমি যদি ফটোশপ করো তো ফটোশপ সফটওয়্যার ইনস্টল করতে লাগবে। তুমি যদি মনে করো এমএস ওয়ার্ড করো তাহলে এমএস ওয়ার্ড সফটওয়্যার ইনস্টল করা লাগবে। কারণ আমরা যে কম্পিউটার ব্যবহার করি ওই কম্পিউটারের মধ্যে আমরা যে উইন্ডো ব্যবহার করি, উইন্ডোটা অন্য উইন্ডোজ। এই কারণে তোমার এই উইন্ডোজ গুলা 6 মাস পরে, 3 মাস পরে জায়গা যাওয়ার পরে, অথবা জায়গা বলতে নেওয়া যায় জায়গা নতুন করে কম্পিউটার উইন্ডোজ ইনস্টল করা লাগে। উইন্ডোজ কি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যার ইনস্টল করার পরে পরে কিন্তু আমাদের পার্ট বাই সফটওয়্যার গুলো ইনস্টল করা লাগে। এখন তুমি ধরো এমএস ওয়ার্ড শিখবা, তো এমএস ওয়ার্ড তোমার সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এখন তুমি ধরো গ্রাফিক্স শিখবা, যেমন ফুলসফট গ্রাফিক্সের মধ্যে অবস্থা, তোমার গ্রাফিক্সের সফটওয়্যার ইনস্টল করা তাহা লাগবে। এখন আমি যেভাবে দিয়ে দিচ্ছি, এখন তুমি আর নতুন একটা কম্পিউটার কাছে, বান্ধবী কম্পিউটার অথবা বন্ধু কম্পিউটার কাছে যার পরে এইভাবে হইতেছো না। তার মানে দুটো জিনিস বুঝা লাগবো। বুঝা লাগবো কিন্তু যে আমি যে কম্পিউটার মধ্যে বইছি ওই কম্পিউটার মধ্যে উইন্ডোটা কোন দেওয়া আছে। এক, আমি যে কম্পিউটারে বইছি আমি যে ধরনের সফটওয়্যার ইনস্টল শিখছি, যে ধরনের সফটওয়্যার আছে ওই ধরনের সফটওয়্যার কি এই কম্পিউটার ইনস্টল করা আছে না, এটা তোমার দেখা লাগবে। এইগুলা কিন্তু কি সারা বোঝা না বোঝায় সমানে এমনি কোর্স করাইতে চায়, সমানে বুঝাইতেছে। আচ্ছা, এই যে আমরা কেমনে দেখবো, এই যে ক্লিক দিব সার্চ বার, হ্যাঁ এই যে সার্চ বারটা আছে না, এই সার্চ বার আমরা কি করবো, কন্ট্রোল প্যানেল লাগবো, কন্ট্রোল প্যানেল। আচ্ছা, লেয়ার পরে এদিকে আসবো আমরা প্রোগ্রাম, প্রোগ্রামে আসার পরে এদিকে আমরা প্রোগ্রাম ফিউচার আসবো। আসলেই তুমি যে কম্পিউটারে বইছো ওই কম্পিউটারের ফুল সফটওয়্যার গুলো দেওয়া যাবো, যে কম্পিউটারে কি কি সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে। তাহলে এখন দেওয়া যাইতেছে না, এই যেমন কিন্তু দেওয়া যাইতেছে। এরপরে দাও, এরপর আমরা এখন যে প্রোগ্রাম শিখবো এটা হচ্ছে ফটোশপ না। ফটোশপ কিসের জন্য লাগে আমরা, কারণ তোমার এই অনেক বেশি কাজ টুকটাক করার লাগে, তারপর একটা কোম্পানি চাকরি করলে, তোমার একটা এনজিও চাকরি করলে, ব্যাংকে চাকরি করলে ফটোশপ ব্যবহার করা লাগে না, কিন্তু প্রবলেম এখানে ফটোশপ তুমি শিখে নিলা। তাহলে ফটোশপে তো অনেক সফটওয়্যার আছে, যেমন এই যে এডোবি ফটোশপ সিএস 24 ভার্সন, বুঝছো? আর এডোবি ফটোশপ সিএস 101 ভার্সন, আর একটা আছে এডোবি ইলাস্ট্রেটর। তাহলে ফটোশপের কাজ শিখতে গেলে প্রথমে তোমার শিখা লাগবে এডোবি ফটোশপ সিএস। আমরা এই ভার্সনটা শিখাই, তাহলে এই ভার্সনটা একটু ওল্ড মডেল হয়, এই ওল্ড মডেল অল পরে এটা শিখলে ওটা তো আসতে পারবো, এটা তো আসতে পারবো, কোনো সমস্যা নেই, এটার থেকে এটা তাওয়ান যায়, কোনো সমস্যা নেই। আর এটা শিখলে পরে সময় তুমি এডোবি ফটোশপ 24 আসবা, পিএস আসবা, তখন তোমার কাছে আরো সোজা লাগবে, এটা আমার কোনো কিছু না। আনন্দ তো প্রথমেই এটা কিসের জন্য, এই যে এডোবি ফটোশপ সিএসটা কিসের জন্য, এটা হচ্ছে ওল্ড মডেল ভার্সন, কিন্তু এটা লাইট হয় এবং বাংলাদেশের 99% স্টুডিওর মধ্যে অথবা আবেদন সবকিছুর মধ্যে বর্তমানে এটা ব্যবহার করে বেশিরভাগ। এটা দিয়ে শিখাই, এরপর আমরা এটাতে করি, এটাতে অনেক সময় আমাদের অনেক কিছু কাজ করতে হয় এইটা দিয়ে। আমরা যে কোনো একটা কাজ করি না কেন, আগে দেখতে হইব যে আমার কম্পিউটারের মধ্যে আমি যখন সব করবো ওই সফটওয়্যার ইনস্টল করা আছে না এটাকে তুমি দেখতে লাগবো। হ্যাঁ, এই যে দাও এডোবি ফটোশপ সিএস দেখছো না, দেয়া যাচ্ছে না? আর এই যে ফটোশপ সফটওয়্যারের যে একটা আইকন দেয়া যাচ্ছে, হ্যাঁ এটা। আচ্ছা, এখন যদি আমরা স্টার বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে
আমরা এইদিকে যদি আসি, ধরো অনেক ফাইল যাচ্ছি না, তখন তুমি কি করবা, এখানে চার্জ দেবা, যে চার্জ বি আচ্ছা, এই যে তো এটা পুরো সব অনুসার আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে সফটওয়্যারটা একটু ইনস্টল হোক, আসুক, ওপেন হোক। এডিও দিলেও আসবে, আসবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এডোবি দিলেও আই যাবো, কোনো সমস্যা নেই। একটু ওয়েট কর, আমার 2 মিনিট তো, এখানে একটু রান্না হোক, রান্না হলে হরে নিয়ে আসতেছি। আচ্ছা পুরো সময় রান হয়েছে না? পুরো সময় রান হওয়ার পরে আমার ডেস্কটপটাকে কিছু কম্পিউটার ছবি নেওয়া লাগবে। যেমন তুমি একটা ক্যামেরা লাগবে, তোমার ক্যামেরাটা দেয় সুন্দর করে কিছু ছবি তুললা, তারও কিছু ছবি তুললা, তো তোমার পার্সোনাল ছবি তুললা। এই ছবি তোলার পরে এই ছবি তোমার কম্পিউটারে আনা লাগবে। প্রথমে কম্পিউটারে আসা মানে ছবি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন, ওপেন থেকে কিন্তু আমরা যে কোনো একটা ছবি নিলাম, ধরো এই ছবিটা আমরা নিব, নেওয়ার পরে ওপেন আইসি, এখন এই ছবিটা দিকে আইসে না, আসার পরে এই ছবিটা ধরো আমরা একটু এডিট করব এবং ছবিটার পাসপোর্ট সাইজ করব। তো এর জন্য আমাদের প্রথমে কি আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্রত্যেকটি কাজ আছে। অনেক সময় আমি ফেস লাগাই আছি, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর ওয়ার্ক ফেসে যাই, এই যে ওয়ার্ক ফেস রিসেট প্ল্যান দেই, তাহলে আবার এটা সুন্দর করে ঠিক হয়ে যাবো। হ্যাঁ, এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, একটু ফাঁকা আছেন না, বাকি কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক সেম ভাবে যে কোনো একটা প্রবলেম, যেহেতু নতুন নতুন এলে পুরো সময় অনেক সময় ফেস লাগাই আলাও, তখন ধরো ফেস লাগালে কোনো সমস্যা নাকি, এই যে ওই উইন্ডো থেকে ওয়ার্কপ্লেস থেকে এই যে রিসেট প্ল্যান দিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমরা ছবি আনলাম এবং ছবিটা আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, না? তো প্রথমে তুমি পুরো সবটা এনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে না উইথ দিব 1.5, হাইট দিব 1.9, আর রেজুলেশন দিব 300। এটা ক্লিয়ার করা লাগবে, ক্লিক দিলে ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে এই টুলটা কি, এই টুলটা হচ্ছে প্রুফ টুল, প্রত্যেকটা টুল চিহ্ন লব, প্রুফ টুলে ক্লিক দিলাম, দিয়ে এইদিকে আমরা নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম পাসওয়ার্ড সাইজের। আর এটা বাটন একটা বরাবর রাখলাম। হ্যাঁ, রাখছি, রাইট বাটন ক্লিক, তারপরে প্রুফ, তাহলে ছবিটা কেটে গেছে না, এই যে আমরা প্রুফ করছি, প্রুফ করার পরে অন দাও, হয়ে গেছে গা। আচ্ছা, এখন ছবিটা আমরা কি করবো, এই যে এই দিক দিয়ে তোমার কালা কালা দাগ আছে না, ছায়ার মতো, ওইটা আমরা রিমুভ করবো। এর জন্য আমরা কি করবো, এই যে ক্লিক দেবো, এই যে ভিজিট টুল, ভিজিট টুল ক্লিক দিয়ে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এইদিকে দাও, এই যে না এই কালারটা আমরা কি করবো, একটু অন্য কালার দিয়ে দেবো। হ্যাঁ, যে আকাশি কালারটা আমরা দিই। আচ্ছা, এখন যদি আমরা কোন টুল দিয়ে ডিলেট দেই, কোন টুল দিয়ে দিয়ে দিব, তাহলে ডিসলাইট হয়ে যাবো। এখন সুন্দর করে বোঝা যাচ্ছে না যে কোনটা কি প্রবলেম, এটা কিন্তু সুন্দর করে বোঝা যায়। এখন আমরা আরেকটা টুল ব্যবহার করবো, যে পেন টুল। এই কারণে বলতেছি যে তোমরা যারা কম্পিউটার 6 মাসে কোর্স করতেছ, তোমাদের একটা মাস্ট বি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার লাগবে না, সব ভুলে দেবো, সব ভুলে দেয়, আর আবার নতুন করে কম্পিউটার শিখবা, আবার টিয়া দেবা সারা। এখানে কম দামের 10-12 টাকা দামের একটা কম্পিউটার কিনে দেবা। ঠিক সেম ভাবে এইদিকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এদিকে আস্তে আস্তে আমরা প্রথম কাটাটা শিখবো। হ্যাঁ, সুন্দর করে কাটাটা আমরা এভাবে শিখবো, প্রথম সেটা কাটতে হবে। আর এগুলো কিন্তু এআই দেয় না, প্রথমে এআই দেয় না, তুমি ধরা গাইবা, কারণ প্রথম মিনলে কাজ শিখবা, এরপরে এআই দিবে আপনার অনেক কিছু করণ যা, কিন্তু মিনলে কাজ শিখে মারাবো ফেলা, মিনলে কাজ শিখলে পরে এআই তুমি যে সময় কাস্টমাইজ করবা তার সুন্দর দেবো। আমরা এদিকে একটু, আমি দ্রুত করতেছি, তুমি আস্তে আস্তে করো, টিউটোরিয়াল পাবো। এদিকে নিয়ে আসলাম, আবার এদিকে আসবো, এসে এখন আমরা কি করবো, এদিকে একটু করবো, কারণ এই যে এনহান্সের থামছে না, এদিকে উপরের দিকে দেবো, এসে আসার পরে একটি লাগাই দেবো। হ্যাঁ, এখন আমরা কি করবো, কন্ট্রোল এন্টার দিব, এরপরে কন্ট্রোল ডিলিট দিব, এরপরে কন্ট্রোল ডি দিব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দাও, এখন এই ছবিটা কাটার মোটামুটি, এখন এই যে চুলটি মধ্যে সাদা সাদা আছে না, চুলের মধ্যে সাদা সাদা, এটা কি করবা, তাহলে এটার লেগে আমরা আরেকটা টুল ব্যবহার করবো, এই যে এইদিকে এখন দাও, এই যে এই একটা পুরা আছে আমার তীর চিহ্নের মতো, তীর চিহ্নের মতো, এই একটা তীর চিহ্ন, এই একটা তীর চিহ্ন, তার মানে বুঝবা এনে যদি মাউস পয়েন্টার নেও, তাহলে বুঝবা যে এনে আরেকটা এটার আন্ডার আরো সাব টুল আছে। এনে আমি রাইট বাটনে ক্লিক দেই, এই যে এদিকে রাইট বাটনে ক্লিক দেই, রাইট বাটনে ক্লিক দিলে, রাইট বাটনে ক্লিক দিলে এই যে দাও ব্রোন টুল, এই ব্রোন টুলে আমরা এই ব্রোডে কাল করতে পারবো, তারপর আমরা চুলগুলা কাল করতে পারবো, ব্রোডে এই যে পুরো পুরো কাল করতে পারবো। আমরা এটা শুরু করবো কি বড় করবো কিভাবে, এই যে ক্লিক দিব, এরপরে এইদিকে আমরা ক্লিক দেবো, শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি যেন ক্লিক দেই, এই যে আমাদের ব্রোড আউটটা আমাদের কালার করে দেই, এই যে আবার যদি ব্রোড আউটটা আমরা কালার করে দিই, হয়ে গেছে।
আচ্ছা এখন এই যে চুল তোর সাদা সাদা না, এই যে আমরা এইদিকে নিব মাউস পয়েন্ট, হ্যাঁ এই যে এইদিকে এলে আছে ব্রোন টুল এই যে BUR ব্রোন টুল এই যে না। আচ্ছা ভিডিওটা বারবার দেখো। এরপরে এখন আমাদের এই জিনিসটি এ করা লাগবো, কি করা লাগবো তোমার সাদা কালো করা লাগবো। তাহলে এই যে তার ব্রেকার একটু বড় করো বুঝছা, যদি দিকে দিই এই যে সুন্দর করে আচ্ছা আন দাও, তাহলে হইতেছে না। এখন আবার মনে করো এটা গেলাম না, এখন আর একটু চুল কালো করবা, তখন তুমি কি করবা এই যে ইমেজ সাইজ, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, এই যে সিলেক্টিভ কালার, হ্যাঁ এই সিলেক্টিভ কালার রেড দিতেছে না, এটা আমরা ব্ল্যাঙ্ক করে দেব, এই ব্ল্যাঙ্ক। এরপর আমরা এদিকে দিয়ে আসি, যেমন কালো হইতেছে আমার বেশি কালো হয়েছে না, এরপরে ওকে, তাহলে আমার চুলটা কিন্তু কালো হয়ে গেছে। এখন মনে করো এই যে এইদিকে একটু হালকা, তাহলে এটা তার প্যাকেট দিবা, চুল হয়েছে না হালকা আস্তে 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 একটু দিয়ে দিয়ে একটু সাদা। বুঝছা? আচ্ছা তাহলে আমরা একটু কাজ করলাম না, আবার এন একটু সাদা রয়েছে, একটু সুন্দর করে মেয়েটা অনেক সুন্দর না। আচ্ছা এদিকে দিয়ে আমরা দিয়ে গেলাম, এখন ছবিটা সুন্দর হয়েছে না। এখন মনে করো ছবিটা একটু ফ্রেশ করবা, হ্যাঁ যেমন এই মুখটা একটু ফ্রেশ করে দিলা, এবার এই মুখ দিকে একটু ফ্রেশ করে দিলা। তাহলে এটা ফ্রেশ করতে গেলে তুমি প্রথমে কি করবা, এই যে এইদিকে যদি আমি ক্লিক দিই, এই যে এনো একটা ক্লিক, এই যে ব্রাশ টুল, আচ্ছা এই যে ব্রাশ টুল দিলাম। ব্রাশ টুল দেওয়ার পরে তুমি এটা পারবো না তোমাদের এলাকারই চিনো, দিগলি থেকে তুললেন চালাম ছবিটি, এই যে 2015 সালে। এখন দাও এদিকে আমি এই সময় না তোমরা শুরু ঠিক আছে 2015 সালে, তাহলে এই সময় তুললেন চালাম ছবিটা, ঠিক এই সময় ছবি তুলতাম যায় তোমার স্কুল থেকে। আনো তারপরে এই যে অল্টারে ক্লিক দিব, এই যে হ্যাঁ তো সুন্দর আমরা ক্লিক দিছি না, তারপরে এই ছবিটা আমরা সুন্দর করে আরো একটু হালকা বসে নিব, তো ছবিটা আরো সুন্দর দিয়ে দেবো, হ্যাঁ তারপরে এদিকে আমি একটু বসা দিই, ধরো তারপরে এদিকে একটু বসা দিলাম, তারপরে এদিকে, তারপর ধরো এই যে এইদিকে, হ্যাঁ আবার একটা অর্ডার ধরবো, অর্ডার দিলে সুন্দর আমাদের ক্লিক দেবে, যে আমি এই যারা ওই অর্ডার দিচ্ছি, অর্ডার দেওয়া যে ক্লিক দিছি তখন কিন্তু এই যে এই ক্লিকটা আবার কিন্তু এই যাতাইছে, হ্যাঁ এই যাতাইছে আসার পরে এখন যদি আমি বসা দিই, তারপরে হালকা একটু এবার বসে নিলাম, তাহলে গেছে গা। এখন মনে করো এই যে টিপ দিস, হ্যাঁ অন্তত টিপটা উড়াইতে না, এই লাগতা না, তাহলে তুমি কি করবা, তাহলে এই যে আমরা যদি ক্লিক দেই, এই যে হেয়ারিং ব্রাশ টুল দিছে, এখন যদি আমরা তার প্যাকেটে সেকেন্ড প্যাকেটে ক্লিক দিই বড় হয়েছে, এখন আমরা একটু মাপ দিই, ধরো কতটুকু আর একটু হালকা বড় করে দিই, এই যে এখন আমরা অল্টার ধরবো, অল্টার ধরে এই জায়গাটার মধ্যে ধরো এই টিপটা উড়াই দিব, তখন আমি এটা ক্লিক দিব, দেখ আমাদের ক্লিক দিই এখান থেকে, আচ্ছা আমরা কিন্তু যে টাকার অবস্থা আসে ভালো লাগে টিপটা অন দাও। তাহলে আমাদের একটা ছবি মোটামুটি হইলো না, প্রথমে ছবি কি করলাম সুন্দর করে ক্রপ করলাম, কাটলাম, কাটার পর ছবিটা আমরা অনেক কাজ করলাম, এবং ছবিটা ধরো আমরা একটু আলুটা বাড়াই দেব, আলুটা ধরো একটু ইয়া বাড়াই দেব, এখন ধর ইমেজ ইমেজ থেকে ক্রাইপ বাড়াই দেব, তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ক্রাইপস এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে হ্যাঁ হ্যাঁ এই ক্লিক করার পরে এখন দাও, যদি আমি এই সাইডে ক্লিক দিই ভাবে বসে বসে না, হ্যাঁ আদর অন দাও, তাহলে অনেক মুস্তা কষ্ট দিতেছে না, এই তো পুরুষ কাটা দিকে শিখে নেয়, এরপরে 3000 টাকা মাতাবো পুরুষ স্টুডিও দেবো, তারপর দাও, তাহলে এটা গেছে না আমাদের, এটা কিন্তু আচ্ছা। তারপরে এখন ছবিটা আমাদের কাজ শেষ, মোটামুটি কাজ শেষ, ছবিটা কিভাবে শেপ করবা, তো শেপ করলে ছবিটা আরো কাজ করে যাবো। আমি যদি এই যে ফিল্টারে ক্লিক দিই, ফিল্টারে ক্লিক দেওয়ার পরে এই যে উটু পিক্স এই দিকে তুমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ছবিটা দেখবা আরো সুন্দর হইব, এই যে অঙ্কিত এরকম যাচ্ছে না, ছবি এরকম যাচ্ছে। এখন যদি আমি এই যে অ্যাটেন্স লেখা আছে, অ্যাটেন্সের মধ্যে অন দেই, ছবিটা একটা পাচ্ছে না, এরপর আমরা কি করব এই যে রিমুভ করে দিব, রিমুভ, এরপরে রিমুভ, তারপর আমি যদি এই যে অরিজিনালে যাই, তাহলে আমরা ওকে দিলাম, আচ্ছা এরপরে ছবিটা আমরা এই যে ফিল্টার থেকে এই দিক থেকে এই যে এনাটা ক্লিক দিয়ে দিব, এখন দেখো ছবিটা একটু আরো সুন্দর হয়ে গেছে, মুখটা একটু ফ্রেশ হয়ে গেছে, এখন তুমি দেখো না ফিল্টারটা লাগবে না,
তা তুমি বার করা দরকার নাই না ফিল্ডটা সারা সুন্দর লাগে গুড বুঝছো এখন ছবিটা ফ্ল্যাশ করবে অন ছবিটা তুমি করবা কিভাবে ছবিটা পাসপোর্ট সাইজের প্রিন্ট কিভাবে দিবা প্রিন্ট দেওয়ার জন্য প্রথমে তুমি এই যে ফাইলে ক্লিক দিবা এই যে ফাইল থেকে নিউ থেকে এই যে কাস্টম না এই কাস্টম থেকে আমরা কি করব এয়ারপোর্ট সিলেক্ট করবো যে এয়ারপোর্ট তারপর যাকে তাতে সব কিছু হোক ওকে অংশবিত হাইড হয়ে গেছে হিডেন হয়ে গেছে না প্রবলেম না আচ্ছা অন্ধ অংশবিটা কি হয়েছে হাইড হয়েছে না হিডেনটা কি আনবা এই যে এইদিকে তুমি আসি এই যে একটা ক্লোজ বাটন আছে না এনে দিলে কিন্তু পুরো সবটা কেটে দেবো আবার এইদিকে দেওয়া আছে ক্লোজ তাহলে আমি যদি এইটা ক্লিক দেই ছবিটা আইসেন হন তাহলে এন থেকে আমরা এদিকে নিয়ে আসবো আবার এন থেকে ধরে এদিকে নিয়ে যাবো ঠিক আছে এই যে আছে না ডিএসএলআর এই দাও যে ইমেজ সাইজ আমি অন ছবিটা এইবারে এই জায়গাটা এই যে পিজি রে আছে না এই নো মাউস পয়েন্টার রাখবা এই যাত্রা মাউস পয়েন্টার রাখবে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ইমেজ সাইজের মধ্যে এনে কত আছে 450 না আমি ওকে দিলাম 450 যদি বেশি থাকতো 1000 থাকতো তাহলে 450 দিলাম এই জায়গার মধ্যে ভুল করে নাই যে ইমেজ সাইজ থেকে এনে কি করবা 450 দিব তাহলে পাসপোর্ট সাইজে হয়ে যাবো এরপরে ওকে এখন এটা এবার তাও আমি ক্লিক দিই এবার তাও এখন এই ছবিটারে ধরো আমরা এই নরমাল এই যে পেপারটা আছে না এই পেপার আনবো তখন আমরা আরেকটা টুল ব্যবহার করবো মুভ টুল এই যে মুভ টুল কি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর না এই মুভ টুল এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমি যদি এটা ক্লিক দিয়ে এবার টানতে পারি তাহলে কিন্তু আগে গেছে হ্যাঁ আচ্ছা না আসার পরে এই ছবিটা ধর আমি তুমি মিনিমাইজ করে রাখলাম এখন দাও এই যে ছবিটা আনছি না এনে হালকা পাতলা একটু টাইপবার আগে লেগে ইমেজ টাইপ এন থেকে ক্লিক দেবো পারছে না হালকা একটু বাড়া যাবে দেবো ওকে এখন আমরা কি করবো এই যে এখন আমরা কি করবো এটা বাড়ছে না এখন তো কাস্টমার কবে তার দুটো ছবি দেবো তো তিনটে ছবি দেবো তখন তুমি কি করবা এই যে শিপ অল্টার ধরবা শিপ অল্টার হেড ধরার পরে একটা ছবি 2 দিয়া 3 দিয়া 4 দিয়া ঠিক আছে এখন মনে করো কাস্টমার কাছে আমার 8টা দিন তাহলে এই যে সাইডটা আমরা দিছি না এই সাইডে শিফট কন্ট্রোল শিফট ই দিবা ই আমরা যদি কন্ট্রোল শিফট ই দেই দেওয়ার পরে ওল্ড ধরবা ধরে টান দিবা এই যে কাজ করতেছে না তখন আবার আস্তে আস্তে একটু বাড়া যাবে এইভাবে আমি যে বাড়াইছি আচ্ছা এখন ধরো স্ট্যাম্প সাইজে কিভাবে করবা স্ট্যাম্প সাইজে করার লাগিয়া রাইট বাটনে ক্লিক তারপর আছে ইমেজ সাইজ এরপর এনে দিবা 240 তাহলে স্ট্যাম্প সাইজ শুরু হয়ে যাবে স্ট্যাম্প সাইজ হ্যাঁ আবার এই যে মুভ টুল একটা ক্লিক এই দিকে একটা ক্লিক দিয়ে নেবা শুরু হয়েছে ছবিটা ঠিক সেম ভাবে আবার এই যে ইমেজ সাইজ থেকে টাইপস হালকা বাড়াই দিলাম অন শিফট ঠিক সেভ ভাবে শিফট অল্টার দিয়ে এবার টান দিবা টান অল্টার ঠিক আছে এখন কিন্তু আমাদের ছবিটা কি করা লাগবো প্রিন্ট দিতে হবে না তখন ছবির কাটাকে সেটা যে মিশিয়া লাগে তুমি যে সময় আবেদন করবা তোমার ছবিটা একটু এডিট করে লবো ছবিতে কাজ করে লবো আবার তুমি যে সময় মনে করো যে কোনো একটা এনজিও কোনো একটা কোম্পানি চাকরি করবা কোনো একটা সরকারি চাকরি করবা যে কোনো চাকরি করো ছবির কিছু পুরো কাজ করে ছবিতে কাজ করে অনেক কিছু অনেক সময় স্ক্যানার করা লাগে স্ক্যানার করতে গেলে আমাদের এই ছবি পুরো ব্যবহার করা লাগে পুরো সবটা যে তোমার স্ক্যানার মেশিন লাগে স্ক্যানার মেশিন সব কিছু করলে স্ক্যানার আসে তাই আমাদের পুরো সব লাগে ব্যাংকে লাগে সব লাগে পুরো সব লাগে অনলাইনে ফিনান্সিং করতে গেলে পুরো সব লাগে নিজে আবেদন করতে গেলে পুরো সব লাগে পুরো সব বিকল্প রাস্তা নেই গিয়ে আর আমরা ইন্টারনেট আসলে তখন আমাদের ইন্টারনেট গেছে না এই যাই হোক এটা গেছে আমাদের তখন এটা কিভাবে প্রিন্ট দিবা তাহলে প্রথমে আমরা ফাইল তারপরে দেখেন আমরা এই যে প্রিন্ট উইথ প্রিভিউতে দেবো তারপর একটা ক্লিক করবো হয়ে গেছে গা এখন এন থেকে আসার পর আমরা দেখবো যে প্রিন্ট কিভাবে করবো তো প্রথমে যে প্রিন্টে দেবো তারপরে প্রসেসিং আসার পরে এদিকে আসবো যে এইদিকে আসার পরে তুমি যে প্রিন্টারতে প্রিন্ট দিবা ওই প্রিন্টারটা সফটওয়্যার মেশিন দিয়ে যে সফটওয়্যার ইনস্টল করা আছে না এটাকে বুঝবা এটা কিন্তু আছে এগুলো তো এমএস অনেক ফেলেছি এই যে এটা কিন্তু আছে এরপরে প্রপার্টিস এরপরে প্রিন্টারটা ওকে করবা রান করার পরে এনে ক্লিক দেবা ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাপোর্ট সিলেক্ট করে দিবা এনে প্লেন পেপারের মধ্যে এই যে এপসন গ্লোসি দিবা অথবা ম্যাট দিবা সমস্যা নেই এরপরে স্ট্যান্ডার্ড মধ্যে আই দিবা দেওয়ার পরে প্রিন্টারের কাগজটা মুড়া হয় প্রিন্টের যে কাগজটা দিবা এই পেপারটা এটা মুড়া পেপার দিবা প্রিন্টারের মধ্যে দেওয়ার পরে এগুলো সেটআপটা করবা করার পরে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে এখন দাও যে সময় আমরা এই যে আবার দেয়া দিই প্রথমে ফাইল তারপরে এই যে প্রিন্ট উইথ প্রিভিউ
তারপরে এই যে সেন্টারটা উড়াই দিবা, একটু সেন্টারটা, এই সেন্টার একবারে সবকিছু উড়াই দিবা। কিসের জন্য? নাহলে এই যে দেখেন কিন্তু অনেকটা ছবি উপরে উঠতেছি না, এখন কিন্তু নিচে আইছে, নাহলে উপর থেকে কিন্তু এই যে উপরে যে সময় প্রিন্টারটা বসবো তখন কিন্তু এর থেকে ছবি কাটতে পারবো। এই কারণে আমরা কি করছি, এই যে এই সেন্টারটা কি করছি, উড়াই দিছি, উড়াই দেয়া এবার ক্লিক দিছি, তারপরে এবার ক্লিক দিছি, অন কিন্তু একবারে নিচে আগে গেছে, তখন কিন্তু আর সমস্যা হবে না। এরপরে প্রিন্টিং, প্রসেসিং, তার প্রপার্টিজ, তারপরে এরপরের মধ্যে এই যে লেটার মধ্যে অ্যাপুট দিব, পেপারের মধ্যে আমরা গ্লোসি দিব, এরপর আমরা এই যে ক্যাপশন এই যে গ্লোসি দিলাম, এরপরে স্ট্যান্ডার্ড থেকে আয় দিব। এখন যদি আমি ওকে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবো। এখন ভিডিওটা একটু বারবার দেখবা, দেওয়ার পরে কালকে থেকে প্র্যাকটিস করবো, রবিবার থেকে প্র্যাকটিস করবো, তাহলে হবে। এরপরে আরো টুকটাক আছে, বোঝা যাবে না। হ্যাঁ, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফিজ।